সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। সেদিন শাম্য মাদক ব্যবসায়ীদের অস্ত্র দেখে ফেলায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যায় জড়িত 11 জনকে গ্রেপ্তারের পর বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। 13 মে রাত 12:15টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। সে রাতেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার হয় আরও 8 জন। তাদের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শাম্য হত্যার বিষয়ে লিখিত বক্তব্য দেন। বিজ্ঞ আদালতের মাধ্যমে ধৃত 3 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে আরও 8 জনকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী চক্রের হামলায় নিহত হন শাম্য। তাদের সাথে থাকা অস্ত্র দেখে ফেলার কারণেই শাম্যর সাথে ধস্তাধস্তি হয়। রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল, ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করে কোলে পড়ে, তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে হত্যাকাণ্ডটা ঘটে। তবে শাম্য হত্যা পরিকল্পিত দাবি করে তার বড় ভাই জানান, আসামিদের দেয়া জবানবন্দির সাথে পুলিশের বক্তব্য মেলে না। অসংলগ্ন বক্তব্য আর কি, একটার পর একটা বক্তব্যগুলো সিকোয়েন্সগুলো মেলে না আর কি। তো আমি পুলিশ প্রশাসনের কাছে আবার আবেদন জানাবো, এটাকে আরও অধিকতর তদন্ত করুক এবং আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন আপনারাও এটা অধিকতর তদন্ত করেন যে নিছক মাদক কারবারিকে চিনে ফেলছে, তাকে বাধা দিছে, এই কারণে আমার ভাই মারা যেতে পারে না। এদিকে শাম্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।